নমস্কার, নিত্য নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো কচি আমের আচার। তার জন্য লাগবে মাত্র 3টি উপকরণ। একদম সহজ পদ্ধতিতে ঘরোয়া প্রসেসে বানিয়ে ফেলবো এই আচারটা। তার জন্য লাগবে আম, গুড়, তেল, নুন আর লাগবে একটা বাড়িতে বানানো মশলা। প্রথমেই কড়াইটা গরম করে নিয়ে তাতে একদমই সামান্য তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা আমগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো। আমগুলো যদি কেটে আগে থেকে রোদ্দুরে দিয়ে শুকিয়ে নেওয়া যায় তাহলে তো আর কথাই হবে না, আরও দারুণ খেতে হবে আচারটা। তবে আমার হাতে সময় ছিল না, আমি আমগুলো কেটেই আচারটা বানানো শুরু করেছি। তোমরা চাইলে রোদ্দুরে দিয়ে সেটাকে শুকিয়ে নিয়ে আচারটা বানাতে পারো, আরও খেতে সুন্দর হবে। যে মশলাটা লাগবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আচ্ছা, প্রথমে আমরা ভালো করে আমটাকে তেলের মধ্যে নাড়াচাড়া করে অল্প একটু নরম করে নেব। একটু টাইম নিয়ে ধীরে সুস্থে আমটাকে কড়াইতে নাড়াচাড়া করে নিয়ে আমটাকে একটু নরম নরম করে নিতে হবে। বেশ অনেকক্ষণ ধরে আমটাকে নাড়াচাড়া করে নিয়ে আমটা যখন একটু নরম নরম হয়ে যাবে তখনই তাতে আমরা দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা একটু স্বাদ মতো দিতে হবে, কারণ সব আম তো সমান হয় না, কোনো আম একটু টক হয়, কোনো আম একটু কম টক হয়, তো সেই মতো স্বাদ মতো নুনটা তোমাদের দিয়ে দিতে হবে। তারপর আবার নুন দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তাতে দিয়ে দেবো পরিমাণ মতো গুড়। আমি এখানে একটা ছোট মিডিয়াম হাতার 6 হাতা মতো গুড় দিয়েছিলাম। তোমরা চাইলে আমের স্বাদ অনুযায়ী, আমের মিষ্টত্ব বা টক যেটাই বেশি থাকবে সেই অনুযায়ী গুড়টা দিতে পারো। পরিমাণ মতো গুড়টা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ সেটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। গুড় দেওয়ার পর আস্তে আস্তে গুড়টা এবার গলতে শুরু করবে। ভালো করে নাড়াচাড়া করে নিলে দেখতে পাবে গুড়টা আস্তে আস্তে এবার ফুটতে শুরু করবে। মাঝে মধ্যে নাড়াচাড়া করে যেতে হবে। গুড়টা ভালোভাবে ফুটে ফুটে যতক্ষণে না গা মাখো হচ্ছে জিনিসটা, ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে। আর গুড়টা ফুটে ফুটে আস্তে আস্তে জিনিসটা একটু গা মাখো হয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে। বেশ কিছুক্ষণ গুড়টা ফোটার পর দেখবে আস্তে আস্তে জিনিসটা পুরোপুরি গা মাখো হয়ে গেছে আর আমগুলো বেশ নরম হয়ে গেছে। তখনই বুঝতে পারবে জিনিসটা হয়ে এসেছে। জিনিসটা যেই হয়ে আসবে ঠিক নামানোর আগের মুহূর্তে বাড়িতে তৈরি মশলাটা দিয়ে দিতে হবে। কিছুই না, 5 ফোড়ন আর শুকনো লঙ্কাকে শুকনো কড়াইতে ভেজে তাকে ঠান্ডা করে গুঁড়ো করে নিলেই বাড়িতে বানানো আচারের মশলা তৈরি হয়ে যাবে। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, তাই না? খেতেও কিন্তু দারুণ হয়েছে। তোমরা বানাও বাড়িতে, কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে কিন্তু। সব শেষে মশলাটা ওপর থেকে অল্প সামান্য ছড়িয়ে দিতে পারো, এতে টেস্ট আরও বাড়বে। অবশ্যই ট্রাই করো বাড়িতে, কেমন হয়েছে অবশ্যই জানিও। কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। ধন্যবাদ।